আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি রান্না করব পুকুর থেকে ধরা একটা রুই মাছের পোনা দিয়ে টমেটো দিয়ে ঝোল ঝোল করব। মাছ দিয়ে টমেটোর ঝোল অনেক ভালো লাগে খেতে। আমি তেল মশলা দিয়ে ভালো করে কষিয়ে মাছটাকে এখন মশলার সাথে কষিয়ে নিব। অনেক দিন পর এই রান্নাটা আমি রান্না করছি। এই রান্নাটা বেশিরভাগ আমার মায়ের হাতে খেতাম। আমার মা আমাকে রান্না করে খাওয়াতো এই মাছের ঝোলটা। তো এখন তো আর মা কাছে নেই, সেজন্য নিজেই রান্না করে দেখলাম মায়ের মতো হয় কিনা। তো চেষ্টা করলাম মায়ের মতো রান্না করতে। মায়ের মতো না হলেও মোটামুটি খারাপ হয়নি, ভালোই লেগেছে। ছোটোবেলায় অনেক খেতাম, মা এই টমেটোর ঝোলটা করে দিত। মাছ দিয়ে টমেটোর ঝোল খেতে অনেক দারুণ লাগে। আর টমেটোগুলোও অনেক ভালো ছিল, নিজেদের গাছের টমেটো, গাছ পাকা। তো আমি সাথে কয়েকটা আলু দিয়ে নিয়েছি। শুধু টমেটো দিলে কেমন লাগবে, এই জন্য ভাবলাম যে আমি একটা আলু কেটে নিই। একটা আলু কেটে দিয়েছি আর বেশি করে টমেটো দিয়ে দিয়েছি। আমি আলুগুলো গোল গোল করে কেটে মাছের সাথে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব টমেটোগুলো আমি একটু বড় বড় পিস করে কেটেছি, যেহেতু এটা টমেটোর ঝোলের তরকারি, সেজন্য আমি টমেটোটা একটু বড় বড় করে কেটে নিয়েছি। টমেটোগুলি অনেক মজার, এই টমেটোগুলো আমাদের গাছের, একদম নরম হয়ে যায়, খেতে অনেক ভালো লাগে। ঝোলটা খেতে তো অসাধারণ মজা লাগে, যেটা না খেলে কখনোই বোঝা যাবে না। আপনারা কি কখনো খেয়েছেন টমেটো ঝোলের তরকারি রান্না করে? যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। একবার হলেও বাসায় ট্রাই করবেন, এই রেসিপিটা অনেক ভালো লাগে খেতে। রান্না করে খেলেই বুঝবেন যে কি মজার একটা রেসিপি। আমি অনেক বছর পর রান্না করেছি, কারণ আমার শ্বশুর বাড়িতে এই রান্নাটা কেউ খায় না, আমি নিজেই খাই। তো আজকে খেতে ইচ্ছে হচ্ছিল, তো রান্না করে নিলাম আর কি। তো আমি এক এক করে সবগুলো টমেটো দিয়ে এখন ঝোলের পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। চেষ্টা করেছি মায়ের হাতের রান্নার মতো করার জন্য। মায়ের হাতের রান্নার মতো না হলেও খেতে অনেক দারুণ হয়েছে। এই যে দেখেন, আমার টমেটোগুলি অনেক সুন্দর করে ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তো এইভাবে আমি কিছুক্ষণ রান্না করে একটু ঝোল ঝোল করে উঠিয়ে নিব। মাছটা পুকুরের মাছ, একদম তাজা মাছ ছিল, বসিয়ে দিয়ে ধরা মাছ। মাছটা ছোট হলেও খেতে অনেক মজার একটা মাছ, যেহেতু নিজেদের পুকুরের মাছ। আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে। এখন আমি ভালো করে আর একটু জাল দিয়ে নিব, দিয়ে দিব ধনেপাতা। ধনেপাতা দিলে তো খেতে আরও অসাধারণ লাগে। ঝোলটাকে আর একটু টানিয়ে নিব। এই তো আমার রান্না হয়ে গেল। তো আমার রান্নাটা কেমন হয়েছে
অবশ্যই আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।